আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষার আকাইদ ফিকা পরীক্ষায় দিলাম, তাদের জন্য কিন্তু 40টি সঠিক উত্তর খাতায় লিখতে হয়েছে। আর এই 40টি সঠিক উত্তরটি আমরা কিন্তু একেবারে যাচাই বাছাই করে কিন্তু আমরা এর সঠিক সমাধানগুলো কিন্তু নিয়ে এসেছি। আমরা তাহলে একটু দেখে নিই প্রশ্নগুলো কি আছে এবং উত্তরগুলো কি আছে। তাহলে 1 নম্বর প্রশ্নটি আছে, ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি? ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে 1-এর ক নাম্বারটি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা ক নাম্বারটি দিয়ে দিলাম। এবার আসি 2 নাম্বার, কারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে? এখানে লেখা আছে ক নম্বর কাফেরগণ, খ নম্বর মুনাফিকরা, গ নম্বর ইহুদিরা, খ্রিস্টানরা। এখানে খ নাম্বারটি সঠিক উত্তর, তাহলে মুনাফিকরা। এবার আসি 3 নাম্বার প্রশ্ন। এখানে শব্দটির অর্থ এখানে বলা হচ্ছে যে তাহলে 3 নাম্বার প্রশ্নে শব্দটির মূল অক্ষর কি? মূল অক্ষর এখানে হচ্ছে দেখো খ নাম্বারটি, আমাদের 3-এর খ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 4 নাম্বার প্রশ্ন, তাজকিয়া বলতে মানুষের কোন ক্ষেত্রটির পবিত্রতাকে বোঝানো হয়েছে? এখানে হবে 4-এর গ নাম্বার, অর্থাৎ হৃদয়কে। তাহলে 4-এর গ নাম্বারটি সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্ন আছে, সকল ইবাদতের হকদার একমাত্র কে? একমাত্র কিন্তু হকদার, আর সকল ইবাদতের হকদার হচ্ছে একমাত্র আল্লাহ। তার মানে 5-এর খ নাম্বারটি সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন আছে, চিরঞ্জীর সত্তা কে? এখানে কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই কিন্তু হবে সঠিক উত্তর, অর্থাৎ 6-এর হবে ঘ। 7 নম্বর, কোন আসমানি কিতাবের পর আর কোনো কিতাব আসবে না? 7-এর ঘ নাম্বার, কোরআনের পরে আর কোনো কিন্তু কিতাব আসবে না। তাহলে আমরা 7-এর ঘ নাম্বারটা সঠিক উত্তর পেলাম। হজরত ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে ধ্বংস করবেন। 1 নম্বর। 2 নম্বর, উম্মতে মুহাম্মাদীর নেতৃত্ব দেবেন। 3 নম্বর, রাষ্ট্র পরিচালনা করবেন। এখানে 8-এর 1 আর হচ্ছে 2 নাম্বারটি সঠিক উত্তর। তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের গ নাম্বারটি সঠিক উত্তর। তাহলে 8-এর গ নাম্বারটি সঠিক উত্তর। এবার 9 নম্বর প্রশ্নের সঠিক সমাধানটা কি হবে আমরা একটু দেখে নিই। এখানে যে আরবি শব্দটা রয়েছে তার অর্থ কি হবে? সেখানে বলা হচ্ছে খতামান নাবিন, অর্থাৎ সর্বশেষ নবী। এখানে যে আরবিতে লেখা আছে খতামান নাবিন অর্থ কি? এখানে কিন্তু সর্বশেষ নবী হবে, অর্থাৎ 9-এর খ। এবার আসি, আকীদার বিশুদ্ধতার দ্বারা কি হয়? আমল কবুল হয়। এখানে তাহলে 10-এর ক নাম্বারটি কিন্তু সঠিক উত্তর। 11 নাম্বার যে প্রশ্নটি আছে, তাকদীর শব্দটি উৎকলিত হয় কোন শব্দ থেকে? তাহলে সেই ক্ষেত্রে উৎকলিত হবে খ নাম্বারটি সঠিক উত্তর, অর্থাৎ 11-র খ। 12 নম্বর, কোরআন মানুষকে দেখায় হেদায়েতের পথ, উন্নতি সমৃদ্ধির পথ, সফলতার পথ, অর্থাৎ এখানে 3টি সঠিক উত্তর, তাহলে 12-র হবে ঘ। এবার আসি আমরা পরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিব। আমরা প্রশ্নগুলো কি আছে দেখে নিই একটু। পরের যে প্রশ্নগুলো আছে, এখন 13 নাম্বার, ফিকা শব্দের অর্থ কি? ফিকা শব্দের অর্থ হচ্ছে খ, বোঝা। তাহলে 13 নাম্বারের খ। 14 নাম্বার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জন্ম। সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ 80 হিজরিতে, 14-র গ। এবার আসি 15 নাম্বার, জুম্মার নামাজের জন্য গোসল করার কি? এখানে বলা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে 15 নাম্বারের সঠিক উত্তর হবে হচ্ছে গ, সুন্নাত হবে। তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ হচ্ছে এখানে 2টা, 3টা, 4টা, 5টা। এখানে খ নাম্বার, অর্থাৎ 3টি ফরজ হচ্ছে 3টি। তারপরে এখানে আরবি যে শব্দটি আছে, সাফক শব্দের দ্বারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি বুঝিয়েছেন? এখানে লাল আভা শুধু বোঝানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 17 নাম্বারটি সঠিক উত্তর হবে ঘ। 18 নম্বর, 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার হুকুম কি? এখানে আজান দেওয়ার হুকুম হচ্ছে 18-র গ, অর্থাৎ সুন্নাত। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়াকে সুন্নাত। এখন আসি আমাদের 19 নাম্বার, নামাজের নিষিদ্ধ সময় কোনটি? এখানে লেখা আছে ক নাম্বার, সূর্যোদয়ের পর, সূর্যোদয়ের মুহূর্ত, সূর্য ঢলে পড়ার পর, সূর্যাস্তের পূর্বে। এখানে খ নাম্বারটি সঠিক উত্তর হবে, সূর্যোদয়ের মুহূর্তে আমাদের নামাজ পড়া নিষিদ্ধ আছে। তারপরে 20 নাম্বার প্রশ্ন আছে, তায়াম্মুম এর মধ্যে নিয়ত করা। এর মধ্যে নিয়ত করার এখানে যে কথাটি বলা আছে, 20 নাম্বার প্রশ্নের সঠিক সমাধান হবে হচ্ছে ক। তাহলে 20-এর সঠিক উত্তরটি হবে ক।
21 নম্বর প্রশ্ন আছে মুহরিম ব্যক্তির জন্য নিষিদ্ধ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, শিলাযুক্ত কাপড় ব্যবহার করা, হাত পায়ের নখ কাটা। 3টি সঠিক উত্তর। তাহলে 21-এর হচ্ছে আমাদের ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আমরা দেখব 22 নাম্বার, হানাফি মাযহাব মতে নিচের কোনটি উত্তম? হজে কিরান অর্থাৎ 22-এর গ, উমরা, হজে ইফরাত, হজে কিরান, হজে তামাত্তু। এখানে গ নাম্বারটি সঠিক উত্তর, হজে কিরান হবে। এবার 23 নাম্বার প্রশ্নের সঠিক সমাধান হবে হচ্ছে ময়দান। এখানে ক নাম্বারটি সঠিক উত্তর। 24 নাম্বারে জিলহজ মাসের কত তারিখে তোমার এখানে যে শব্দটি আছে বলা হচ্ছে জিলহজ মাসের কত তারিখে এটা পালন করা হয়, সেটা সেই ক্ষেত্রে হচ্ছে 24-এর হচ্ছে খ, 8 তারিখে। তাহলে খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। 25 নাম্বার, এখানে বলা হচ্ছে যে শব্দটি তার মানে কি, এখানে সৎ ব্যবহারের কথা বলা হচ্ছে। 25-এর গ, অতীতকালে বহু জাতি কী কারণে ধ্বংস হয়েছে? আসলে এখানে 26-এর খ নাম্বারটি সঠিক উত্তর হবে, অর্থাৎ গীবত করার কারণে। তাহলে আমরা 26-এর খ নাম্বারটি পেলাম। এবার 27 নাম্বার যে প্রশ্নটি আছে, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টি হক রয়েছে? গত দিনের প্রশ্ন কিন্তু আমাদের এই প্রশ্নটা ছিল, এখানে কিন্তু 6টি হবে সঠিক উত্তর, অর্থাৎ সেই ক্ষেত্রে হবে 27-এর কিন্তু ঘ নাম্বারটি সঠিক উত্তর। 28 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে সব মানে কি? এই শব্দের মানে বলা হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ 28-এর হবে হচ্ছে ক। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পরের যে প্রশ্নটা আছে সেটা যদি দেখি, 29 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা আমরা একটু এখন দেখব। 29 নাম্বার প্রশ্ন, 29 নাম্বার প্রশ্ন কি আছে আমাদের দেখো, তওবা অর্থ কি? তওবা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, অর্থাৎ 29-এর গ নাম্বারটি হবে সঠিক উত্তর। এবার আসি 30 নাম্বার, জিকির কয়ভাবে হয়? জিকির আসলে আমাদের এখানে জিকির হয় 3 ভাবে এখানে, তাহলে সেই ক্ষেত্রে হবে খ, 30-এর খ নাম্বারটি হবে আমাদের সঠিক উত্তর। এবার আসি আসমান জমিনে নূর কোনটি? আমাদের নূর হচ্ছে তসবি, অর্থাৎ 31-এর ক। এবার 32 নাম্বার প্রশ্ন দেওয়া আছে, আল্লাহ তাআলা কোন আমল খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন? এই প্রশ্নটা একটু অনেকেরই আছে, তে সাধারণত মান্যত অথবা দোয়া, তবে আমরা সেই ক্ষেত্রে দোয়াটাকে প্রাধান্য দিয়ে থাকি। সেই ক্ষেত্রে 32-এর গ, উসুলে ফিকহের উৎস কয়টি? এখানে উসুলে ফিকহের উৎস হচ্ছে 4টি, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। 33-এর গ। 34 নাম্বার, উসুলে ফিকহের উদ্দেশ্য শরীয়তের বিধানগুলি দলিল প্রমাণ আলোকে উপলব্ধি করা, মাসালা উদ্ভাবন করার নীতিমালা জানা, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখানে 3টি সঠিক উত্তর, অর্থাৎ 34-এর ঘ। এবার আসি 35 নাম্বার যে প্রশ্নটি আছে, এখানে এই শব্দটির অর্থ বোঝানো হয়েছে প্রকৃত, তাহলে ক নাম্বারটি 35-এর ক। 36-এর যে মাজাজ অর্থ কি? মাজাজ অর্থ রূপক অর্থে জ্ঞাপক, এখানে ক নাম্বারটি 36-এর ক। এবার 37-এর বলা আছে আম কত প্রকার? এখানে আম 2 প্রকার, 37-এর ক। 38 নম্বর বলা হচ্ছে খাস কত প্রকার? খাস হচ্ছে আসলে 38-এর খ, ও সঠিক উত্তর হবে 3 প্রকার, খাস 3 প্রকার। কোরআন ও সুন্নাহর পরই দলিল হলো, এখানে শুধু একটাই হবে, সেটা হচ্ছে ইজমা, অর্থাৎ 39-এর সঠিক উত্তরটি হবে ক। 40-এর নাম্বার প্রশ্নের সঠিক সমাধান হবে মুমিনের সম্বল কি? মুমিনের সম্বল একমাত্র দোয়া ছাড়া আর কিছুই নয়। আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আকাইদ ফিকার যে 40টি প্রশ্ন ছিল সেই 40টির কিন্তু সঠিক সমাধানগুলো দেখে নিলাম। আমাদের কিন্তু যদিও অনেকটা সহজ প্রশ্ন, তারপরেও কিন্তু অনেকেরই ভুল হতে পারে। তাহলে অবশ্যই আমরা এই সঠিক উত্তরগুলো একটু দেখে নিব, কারণ পরবর্তীতে আমাদের এই প্রশ্নগুলো অনেক কাজে লাগবে। তাই আজকে আর কথা না বাড়িয়ে এ পর্যন্তই। খোদা হাফেজ। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে।